তিনি ক্লান্ত, তাঁর চিকিৎসার প্রয়োজন, তাই তিনি সংগঠন থেকেই কিছুদিনের জন্য বিশ্রামে যাচ্ছেন। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা ছিল না, কিন্তু ঘটা করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার তথাকথিত জনপ্রিয়তম সাংসদ বিপদে ফেলেছেন তার গোটা দলকে। চারিদিকে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এমন কি হলো যে ঘটা করে এক্স হ্যান্ডেলে ছুটির দরখাস্ত পোস্ট করতে হলো নেতাকে? তাহলে কি সেই পুরনো পিসি ভাইপোর সমস্যা, সরকার এবং দলের সমস্যা? তার একটা ইঙ্গিত অবশ্য আছে এক্স হ্যান্ডেলের পোস্টে। দ্বিতীয় প্যারাগ্রাফে যেখানে নেতা বলছেন 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলে মানুষের রাগ আর হতাশা ফুটে উঠেছে। কিসের জন্য সেই রাগ, কেন সেই হতাশা? প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর না পাওয়ায় বাংলার মানুষ হতাশ এবং রেগে আছেন। মুখ্যমন্ত্রীর ভাইপো এবং রেকর্ড মার্জিনে জিতে আসা সাংসদ জানাচ্ছেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্বের কারণে বাংলার মানুষের আবাসন পাওয়ার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। লক্ষণীয়ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি, অনিয়ম, বেআইনিভাবে কেন্দ্রীয় প্রকল্পকে বাংলার বাড়ি হিসেবে চালিয়ে দেওয়ার কৌশল এবং তারই জেরে কেন্দ্রীয় বরাদ্দ অনুদান বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ নেই এখানে। শুধু বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব হচ্ছে কারণ, ফলে ব্যাহত হচ্ছে বাংলার গরিব মানুষের মৌলিক অধিকার, এটাই ইঙ্গিতবাহী। তবে অভিষেক কি তাহলে এবার তীব্র বিজেপি বিরোধিতা থেকে সরে আসতে চাইছেন? কারণ একই মাথার ওপর একাধিক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেপস অ্যান্ড বাউন্সের বিপুল সম্পত্তির উৎস জানতে চেয়েছেন আদালত। শিক্ষক পুরসভা নিয়োগ দুর্নীতি থেকে কয়লা, গরু সবেতেই নাম জুড়েছে মুখ্যমন্ত্রীর ভাইপো। সে কারণে কি এই দূরত্বের নাটক, বিশ্রামের অছিলায়, চিকিৎসার আড়ালে? অবশ্য এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বরং জানিয়েছেন একটানা প্রচারের ক্লান্তির জন্য তিনি বিশ্রামে যেতেই পারেন। এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম, আমারও যদি মনে হয় যে দুদিন আমি বেড়াতে, তো আমি যাই না, আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাব, আমি সনাতনে বিশ্বাস করি, কোনো মন্দিরে পুজো দিতে গেলাম, উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে, জগন্নাথ দেবের দর্শন করতে গেলাম, সেটা তো আমি বলে যেতে পারি। উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন, উনি করেছেন, ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না, আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না। আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে বলা উচিত না। ওনাদের মধ্যে কি হচ্ছে, কেন তিনি বিশ্রাম, মানে লাগাতার প্রচার হয়তো করেছেন, ভোট সামলেছেন, তার জন্য উনি যাচ্ছেন, না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন, না কিছুটা বিরতি নিচ্ছেন, আবার নতুন করে ভাববেন, না অন্য কিছু, এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে, এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না। তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক। কিন্তু টুইটের লাস্ট লাইন যেখানে অভিষেক আশা প্রকাশ করেছেন নির্বাচনী প্রচারে প্রতিশ্রুত আবাস যোজনার ঘর দিতে রাজ্য সরকার দ্রুত কাজ করবে, তাহলে কি সরাসরি এবার সরকারি কাজে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে রাখলেন? প্রথমে 4, পরে আরো 6 বিধানসভার উপনির্বাচন হওয়ার কথা রাজ্যে, সেখানে তাহলে অনুপস্থিত থাকছেন অভিষেক? কিচ্ছু জানাননি। তবে অভিষেকের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এবারের বিশ্রামের দৈর্ঘ্য প্রায় 2 মাসের, কারণ এবার সেনাপতি তার বিরুদ্ধে মামলা নিয়ে বেশি সময় দেবেন, দ্রুত নিষ্পত্তি চাইবেন, মুক্তি চাইবেন মামলাগুলি থেকে, যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনিই হতে পারেন দলের একমাত্র মুখ। এই টুইট সেই কারণেই বার্তা, অথবা সেই মিঠি ছুরি যা আঘাত করছে লক্ষ্যে, কিন্তু যিনি আহত হলেন তিনি বুঝতে পারছেন না। তবে কেউ কেউ অবশ্য বলছেন বুঝতে পেরেছেন, আর সেই ঘরের অশান্তির ঝাড়টাই মুখ্যমন্ত্রী নাকি ফলিয়েছেন তার নৌকরশাহীর ওপর। নবান্নে সভা ডেকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।